Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওড়িশার একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ওড়িশা থেকে, অর্থাৎ ল থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান আজকে আমরা দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ওড়িশা কটক, এই ইনস্টিটিউট ওড়িশার মধ্যে খুব ভালো একটি ইনস্টিটিউট লয়ের জন্যে। অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম 2024-25, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই ন্যাশনাল ল ইউনিভার্সিটি ওড়িশা এখান থেকে ল এবং ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান না হবে 2024-25 সেশানে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট দেখুন নাম্বার অফ সিটস, এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয়েছে। পিএইচডি ইন ল ফুল টাইম সিটস আছে 15 বা 15টি এবং পার্ট টাইম সিটস 5 অর্থাৎ 5টা সিট আছে। এবং পিএইচডি ইন্টারডিসিপ্লিনারি উইথ ল এখান থেকে ফুল টাইম সিটস 3 এবং পার্ট টাইম সিটস 2, টোটাল এখানে 25 সিট আছে। এবং এই 25 সিট ক্যাটাগরি ওয়াইজ বলে দেওয়া হয়েছে। জেনারেল থেকে 12, এসসি থেকে 3, এসটি থেকে 8 এবং পিডাব্লিউডি থেকে 2, টোটাল এখানে 25 সিট আছে। নেক্সট দেখুন এখানে রিজার্ভেশন যে দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে। ফুল টাইম এনরোলমেন্ট ডিটেলস, এই ফুল টাইম এনরোলমেন্ট ডিটেলসের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি করতে হবে এবং এখানে কিন্তু ল সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি করতে হবে। মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি বা পিডাব্লিউডি আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট জেআরএফ পেয়েছেন তারা কিন্তু এখানে এই এন্ট্রান্স এক্সাম থেকে এক্সামটেড, অর্থাৎ এখানে কিন্তু রিটিন টেস্ট হবে। নেক্সট দেখুন পিএইচডি ইন্টারডিসিপ্লিনারি উইথ ল, এখানে এই পিএইচডি ইন্টারডিসিপ্লিনারির উপরে পিএইচডি করতে হলে আপনাদেরকে সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিজের উপরে কিন্তু মাস্টার ডিগ্রি করতে হবে। এই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে। এবং নেট জেআরএফ ক্যান্ডিডেটসরা রিটিন টেস্ট থেকে এক্সামটেড। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসিডিওর অ্যান্ড অ্যাডমিশান টেস্ট, আপনারা কীভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু স্টেপ দেওয়া আছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, আপনারা এখান থেকে এই স্টেপগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এখানে কিন্তু একটা রিসার্চ সিনোপসিস বা রিসার্চ প্রপোজাল লাগছে। আপনারা কিন্তু এই রিসার্চ প্রপোজালটা তৈরি করে রাখবেন, কারণ এখানে কিন্তু রিসার্চ প্রপোজাল বা সিনোপসিসটা লাগছে। আপনারা উপরে আই বাটনে দেখুন কিভাবে আপনারা রিসার্চ প্রপোজাল তৈরি করবেন তার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে কিন্তু আপনাদের রিসার্চ প্রপোজাল বা রিসার্চ সিনোপসিস তৈরি করার ক্ষেত্রে অনেকটা হেল্প হতে পারে। নেক্সট দেখুন এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে। পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশান স্কিম, অর্থাৎ আপনাদের যে এখানে এন্ট্রান্স এক্সাম হবে তার কিছু ডিটেলস দেওয়া আছে। কোশ্চেনের প্যাটার্ন দেওয়া আছে, আপনারা এখান থেকে এই কোশ্চেনের প্যাটার্নটা একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট রিসার্চ সিনোপসিস অ্যান্ড প্রেজেন্টেশন, এখানে দেখুন এখানে কিন্তু কিছু সিনোপসিসের বিষয়ে ডিটেলস দেওয়া আছে। আপনারা কিভাবে সিনোপসিস তৈরি করবেন এখানে কিন্তু তার কিছু পয়েন্ট দেওয়া আছে। আপনারা এই পয়েন্ট অনুযায়ী কিন্তু রিসার্চ সিনোপসিসটা তৈরি করবেন। আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের রিসার্চ সিনোপসিস তৈরি করার ক্ষেত্রে অনেকটা হেল্প হতে পারে। নেক্সট দেখুন নেক্সট এখানে অ্যাডমিশান প্রসিডিওর দেওয়া আছে। আপনারা কিভাবে এই অ্যাডমিশান হবেন তার কিন্তু কিছু প্রসিডিওর দেওয়া আছে। এখানে কিন্তু দুটো ক্যাটাগরিতে অ্যাডমিশান না হচ্ছে, ফুল টাইম এবং পার্ট টাইম। এবং এখানে যে রিসার্চ সিনোপসিস লাগছে সেটা কিন্তু 2000 ওয়ার্ডস বা 2000 ওয়ার্ডসের মধ্যে। এবং এখানে টেস্ট সেন্টারগুলো দেওয়া আছে। টোটাল এখানে 8 টেস্ট সেন্টার আছে, এখানে কিন্তু টেস্ট সেন্টারগুলো দেওয়া আছে। নেক্সট অ্যাপ্লিকেশান ফি, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে অ্যাডমিশান টেস্ট দেবেন তাদের জন্য কিন্তু আলাদা অ্যাপ্লিকেশান ফি আছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট জেআরএফ পেয়েছেন তাদের জন্য কিন্তু আলাদা অ্যাপ্লিকেশান ফি আছে। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফিটা দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা অনেকটাই দেওয়া আছে।
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফর নন নেট জেআরএফ এমফিল জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য 5,000 টাকা লাগছে এবং এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য 4,000 টাকা লাগছে। এবং এই যে অ্যাপ্লিকেশান ফি, এটা কিন্তু যারা অ্যাডমিশান টেস্ট দেবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট জেআরএফ পেয়েছেন তাদের জন্য কিন্তু জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য 2,500 বা 2,500 টাকা লাগছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি আছেন তাদের জন্য কিন্তু 2,000 বা 2,000 টাকা করে লাগছে অ্যাপ্লিকেশান ফি হিসেবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা অনেকটাই বেশি। নেক্সট দেখুন ইনস্ট্রাকশনস ফর অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আপনারা এই ইনস্ট্রাকশনসগুলো ভালো করে একটু দেখে নেবেন, কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে বা আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন। এখানে কিন্তু ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে এবং আপনারা এখানে একটা বিষয় দেখে নিন। এখানে একটা বিষয় বলে দেওয়া হয়েছে, আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার পরে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং এখানে কিন্তু একটা অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে, ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে হবে। নেক্সট দেখুন লাস্ট ডেট টু অ্যাপ্লাই, এখানে লাস্ট ডেট টু অ্যাপ্লাইটা বলে দেওয়া হয়েছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশান শ্যাল কমেন্স ফ্রম 18th মার্চ 2024, অর্থাৎ 18ই মার্চ থেকে এই অ্যাপ্লিকেশানটা শুরু হয়েছে। এবং এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করলে এক ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা আগে থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নতুনভাবে অ্যাপ্লিকেশান করবেন তারা কিন্তু এখানে এই রেজিস্টার অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এটি ছিল এখানে অ্যাপ্লিকেশানের লিঙ্ক, পিএইচডি অ্যাপ্লিকেশানের লিঙ্ক। নেক্সট দেখুন, নেক্সট এখানে নোট দিয়ে আরও কিছু বিষয় দেওয়া আছে। ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে দেখুন ইম্পর্ট্যান্ট ডেটসের মধ্যে কিছু ডেট শিডিউল দেওয়া আছে। ফার্স্ট পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশান 11th মার্চ 2024, ডেট অফ কমেন্সমেন্ট for online application 18th March 2024, last date for receiving online application forms 12 April 2024, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12th April 2024 এ। নেক্সট দেখুন লাস্ট ডেট ফর রিসিভিং হার্ড কপি অ্যাপ্লিকেশন ফর্মস 20th April 2024, entrance examination 5th May 2024, declaration of result PhD admission test 22nd May 2024, next presentation of research proposal 27th May 2024, declaration of candidates selected for National Law University Orissa PhD program 30th May 2024, next এখানে admission to the PhD program 5th July 2024, commencement of coursework 20th July 2024, এটা কিন্তু টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এই ডেট শিডিউলটা ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল ন্যাশনাল ল ইউনিভার্সিটি ওড়িশা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।